দাঁড়িয়ে সকাল সকাল যে ছবিগুলো দেখতে হলো, দেখুন মানে আমি সমীরবাবুকে বলছি, এখানে শত্রুবা রয়েছেন বসে, আর তার সঙ্গে রাজগোপাল বাবু রয়েছেন, যে প্রার্থীর এজেন্টকে জিজ্ঞাসা করছে রিপাবলিক বাংলার রিপোর্টার যে আপনি কার এজেন্ট দাদা, বলছে নামটা ঠিক মনে পড়ছে না, কার এজেন্ট মনে পড়ছে না, নাম না সারনেমটা কি একটা ছিল যেন দাস নাকি, এই মুহূর্তে আমি টেনশনে পড়ে গেছি বলে মনে পড়ছে না, মানে এইটা বলেছে বলবো না। নির্দল প্রার্থী, তার এমন জোর আশপাশের লোক জুটিয়ে হামলা করে ফেলল। তিনি একদম তাই, নির্দল প্রার্থী, এবং বলার সঙ্গে সঙ্গে বেরোনোর সঙ্গে সঙ্গে গোল করে রিপাবলিক বাংলার গাড়িকে ঘিরে ধরে তাকে তারপর হামলা চলে গেল। আমি বলছি যে শ্রী সতী ভান্ডার কত আছে জানি না, অন্তত বাঁশ আর বোমের ভান্ডারটা আগে থেকে মজুদ ছিল। কি শতরূপা এবং রাজগোপাল বাবু, এক এক করে আসবো। শতরূপা, না এখানে শুধু যে মানে বোম ইন্ডাস্ট্রি ছিল তা নয়, এখানে কনস্ট্যান্টলি সমীরবাবু যে নেতাকে নিয়ে এত চিন্তিত, উদয়ন গুহ লাস্ট কিছুদিন ধরে, আরে আরে সমীরদা আপনি বলছেন উৎসব, উৎসবটা আপনারা রাখলেন কোথায়? উৎসবে বোম লাগে, উৎসবে এই ধরনের অত্যাচার করতে হয়? সমীরদা হয়ে গেছে, আমি একটু বলি, শুনে নিন না, শুনে নিন। আজকে চোখ না না, নির্দল প্রার্থীর কি এত ক্ষমতা হতো? শতরূপা এদিকে শুনুন, নির্দল প্রার্থীর কি এত ক্ষমতা হতো যে সঙ্গে সঙ্গে নির্দল প্রার্থী একটা গাড়ি ঘিরে ধরে বাঁশটাস নিয়ে, বাঁশের ভান্ডার বোমের ভান্ডার নিয়ে আমাদের রিপোর্টারের উপর চড়া হতো? এটা সম্ভব কি? এত সম্ভব এটা? যে কত বড় দলের সঙ্গে আছে, যারা সোজা কথা বলে না, লাগাতার রিপাবলিক কে অ্যাটাক করে, লাগাতার প্রেস কে অ্যাটাক করে, এই কত বড় নির্দলের প্রার্থী সে, তার আমার এজেন্ট যে রাজগোপাল বাবু কি বলবেন? রাজগোপাল বাবু কি বলবেন? রাজগোপাল বাবু আপনার কাছেও আসছি। সমীরদা আপনি টানা বলার চেষ্টা করছেন, আমি জানি আপনি আপনাদের বোধহয় একটু মানে আপনি নিজেই স্বীকার করে নিলেন, কিন্তু কি বললেন 10 সেকেন্ড আগে আপনি নিজেও জানেন না, সমস্তটাই বিজেপি বললেন, মানে প্রথমেই হেরে গেছেন। আরে উদয়ন গুহকে তাহলে বলুন বাড়িতে বসে গরম গরম ডাবের জল খেতে, ওআরএস জল খেতে। সমীরদা আপনি ওআরএস জল খান, আপনি একবার দেখে নিন, মানুষ থেকে আপনি ডিফেন্ড করতে পারছেন না হয়তো। শশী পাজা নিশীথ প্রামাণিকের পাল্টা টক্কর, শশী পাজা ঠিক কিভাবে ডিফেন্ড করার চেষ্টা করলেন দেখে নি একবার। স্থানীয় নেতৃত্ব এটা ভালো বোঝেন এবং স্থানীয় নেতৃত্ব প্ররোচনায় পা দিচ্ছে না, ইলেকশন কমিশনের কাছে অভিযোগগুলো জমা দিচ্ছে। যেখান দেখা যাচ্ছে যে এই যে নিশীথ প্রামাণিকের দল এবং যারা হারবেন তারা ইতিমধ্যে যে ভোট দেওয়ার জন্য বিরত থাকতে বলছেন, কিংবা কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় হয়তো হচ্ছে, সেই সমস্ত, কিংবা আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু অস্থায়ী যে বসার জায়গা থাকতে সেটা পুড়িয়ে দিচ্ছে। এটা কারা করেন? এটা কাপুরুষরাই করে, নিশীথ প্রামাণিক দল, এবং সে নিজেও কাপুরুষ, এবং এইটা ও অনেক আগেই থেকে আরম্ভ করেছে এবং মনে করছে এইভাবে ভোটটা বোধহয় জয় করা যায়। হারছে সেটা পরিষ্কার করে বললাম, যেমন মোদির মিনিস্টার কিন্তু হারছে বাংলায়। প্রথম দফার একটা জায়গা থেকেই যে হারে অভিযোগ আসছে, বাকি দুটো জায়গা থেকেও আসছে, এর পরের দফাগুলো কি হবে রীতিমতো চিন্তার বিষয়। তো নিশ্চিতভাবে আমার সঙ্গে অধ্যাপক সমীর চ্যাটার্জি রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী এবং শতরূপা রয়েছেন বিজেপি মুখপাত্র হিসেবে। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু সমীরবাবু আপনার কাছ থেকে শুরু করি। ভোটের দিন সকাল থেকে আপনাদের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছেন। দেখুন, আপনারা জানেন যে গণতন্ত্রের একটা বড় উৎসব এবং স্বাধীনতার পর এটাই মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে, যেখানে গণতন্ত্র বাঁচানোর একটা অবশ্যই দরকার, এবং ধর্মনিরপেক্ষতা বলুন বা সংবিধান রক্ষা, বাক স্বাধীনতা তো বটেই। মানে বলছেন পশ্চিমবাংলার এর আগেও প্রচুর নির্বাচন আমরা সাক্ষী থেকেছি, কোনো সময় গণ্ডগোল ছাড়া, হিংসা ছাড়া আমরা নির্বাচন দেখি। স্বাভাবিকভাবে 2019 সালেও ফুল সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হয়েছে, সেখানে অবশ্যই 2004-এ দুটো, 2014-তে দুটো এবং 2019-এ 2 থেকে 18 বিজেপি হয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু 2021 সালে সেখানেও কিন্তু ফুল সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হয়েছে, এবং দিল্লি থেকে সমস্ত প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই দিল্লি প্যাসেঞ্জারি করেও 200 পার করতে পারেনি। 77 এখন বর্তমানে কত আপনারা স্বাভাবিকভাবে আপনারা যেভাবে শাসক দলের একজন মন্ত্রীকে নিয়ে বলছেন, পাশাপাশি নিশীথ প্রামাণিক যে ওখানকার এমপিও বটে এবং মন্ত্রীও, তিনি ওখানকার মানুষের জন্য কিছু করেনি বলে ওখানকার মানুষের দীর্ঘদিনের ক্ষোভ। না না না, আপনারা তো বহুবারই দেখিয়েছেন জানি না, তবে আমরা বিভিন্ন অন্যান্য চ্যানেলে যেগুলো দেখেছি ওনার গুন্ডামি আমরা দেখেছি।
স্বর্ণালী, কিভাবে মিলছে সমীর বাবু যা না, বলছেন আমি তো বুঝতে পারছি না। তার সঙ্গে সমীরবাবু বাস্তবতা মিলছে? বলছেন যে বাইরে থেকে এত টুরিস্ট আসে, তারা এখানে বারবার করে ঘুরে যায় বাইরে থেকে। আমি জানি না যে আসলে এই টুরিস্ট কারা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কখনো গোয়া, কখনো মেঘালয় আমরা শুনেছি, কখনো কাক্কু টাক্কু গান টানো শুনেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল সকাল যে ছবিগুলো দেখতে হলো, দেখুন মানে আমি সমীরবাবুকে বলছি, এখানে শত্রুবা রয়েছেন বসে, তার সঙ্গে রাজগোপাল বাবুও রয়েছেন, যে প্রার্থীর এজেন্টকে জিজ্ঞাসা করছে রিপাবলিক বাংলার রিপোর্টার যে আপনি কার এজেন্ট দাদা? বলছে নামটা ঠিক মনে পড়ছে না। কার এজেন্ট মনে পড়ছে না নাম? না সারনেমটা কি একটা ছিল যেন দাস নাকি, এই মুহূর্তে আমি টেনশনে পড়ে গেছি বলে মনে পড়ছে না। মানে এইটা বলেছে বলবো না। হ্যাঁ, নির্বাণ। নির্দল প্রার্থী, তার এমন জোর আশপাশের লোক জুটিয়ে হামলা করে ফেলবে। তিনি একদম তাই, নির্দল প্রার্থী, এবং বলার সঙ্গে সঙ্গে বেরোনোর সঙ্গে সঙ্গে গোল করে রিপাবলিক বাংলার গাড়িকে ঘিরে ধরে তাকে তারপর হামলা চলে গেল। আমি বলছি যে শ্রীসতী ভান্ডার কত আছে জানি না, অন্তত বাঁশ আর বোমের ভান্ডারটা আগে থেকে মজুদ ছিল। কি শতরূপা এবং রাজাগোপাল বাবু, এক এক করে আসবো। শতরূপা, না এখানে শুধু যে মানে বোম ইন্ডাস্ট্রি ছিল তা নয়, এখানে কনস্ট্যান্টলি সমীরবাবু যে নেতাকে নিয়ে এত চিন্তিত, উদয়ন গুহ লাস্ট কিছুদিন ধরে, আরে সমীরদা আপনি বলছেন উৎসবটা আপনারা রাখলেন কোথায়? উৎসবে বোম লাগে, উৎসবে এই ধরনের অত্যাচার করতে হয়? সমীরদা হয়ে গেছে, আমি একটু বলি, শুনে নিন। আজকে চোখ না নির্দল প্রার্থীর কি এত ক্ষমতা? তো শতরূপা এদিকে শুনুন, নির্দল প্রার্থীর কি এত ক্ষমতা হতো যে সঙ্গে সঙ্গে নির্দল প্রার্থী একটা গাড়ি ঘিরে ধরে বাঁশটাস নিয়ে, বাঁশের ভান্ডার, বোমের ভান্ডার নিয়ে আমাদের রিপোর্টারের উপর চড়াও হতো? এটা সম্ভব কি? এত সম্ভব এটা? যে কত বড় দলের সঙ্গে আছে, যারা সোজা কথা বলে না, লাগাতার রিপাবলিক কে অ্যাটাক করে, লাগাতার প্রেস কে অ্যাটাক করে, এই কত বড় নির্দলের প্রার্থী সে, তার আমার এজেন্ট যে রাজাগোপাল বাবু কি বলবেন? রাজাগোপাল বাবু কি বলবেন? আসছি রাজাগোপাল বাবু, আপনার কাছেও আসছি। সমীরদা আপনি টানা বলার চেষ্টা করছেন, আমি জানি। আপনি আপনাদের বোধহয় একটু মানে আপনি নিজেই স্বীকার করে নিলেন, কিন্তু কি বললেন 10 সেকেন্ড আগে আপনি নিজেও জানেন না। সমস্তটাই বিজেপি বললেন, মানে প্রথমেই হেরে গেছে। আরে উদয়ন গুহকে তাহলে বলুন বাড়িতে বসে গরম ডাবের জল খেতে, ওআরএস জল খেতে। সমীরদা আপনি ওআরএস জল খান, আপনি একবার দেখে নিন। মানুষ থেকে বিচ্ছিন্ন আপনি ডিফেন্ড করতে পারছেন না হয়তো। শশী পাজা নিশীথ প্রামাণিকের পাল্টা টক্কর। শশী পাজা ঠিক কিভাবে ডিফেন্ড করার চেষ্টা করলেন দেখে নি একবার। স্থানীয় নেতৃত্ব এটা ভালো বোঝেন এবং স্থানীয় নেতৃত্ব প্ররোচনায় পা দিচ্ছে না, ইলেকশন কমিশনের কাছে অভিযোগগুলো জমা দিচ্ছে। যেখান দেখা যাচ্ছে যে এই যে নিশীথ প্রামাণিকের দল এবং যারা হারবেন তারা ইতিমধ্যে যে ভোট দেওয়ার জন্য বিরত থাকতে বলছেন, কিংবা কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় হয়তো হচ্ছে, সেই সমস্ত, কিংবা আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু অস্থায়ী যে বসার জায়গা থাকতে সেটা পুড়িয়ে দিচ্ছে। এটা কারা করেন? এটা কাপুরুষরাই করে, নিশীথ প্রামাণিক দল, এবং সে নিজেও কাপুরুষ। এবং এইটা ও অনেক আগেই থেকে আরম্ভ করেছে এবং মনে করছে এইভাবে ভোটটা বোধহয় জয় করা যায়। হারছে সেটা পরিষ্কার করে বললাম, যেমন মোদির মিনিস্টার কিন্তু হারছে বাংলায়,